পাইছি। কিছুক্ষণ আগে কিন্তু যখন ময়মনসিং ছিলাম, প্রচণ্ড এক জ্যামের সম্মুখীন হইছি আমরা। আজকে ঢাকা থেকে যখন আমরা নেত্রকোনা দিকে আসি, তখন কিন্তু এত পরিমাণ গাড়ির চাপ, সেই একটা গরম। সো বুঝতেই পারছেন যে আমরা কি পরিমাণ কষ্ট করে অন্তত এই পর্যন্ত আসছি, মানে নেত্রকোনা জেলে প্রবেশ করছি। যারা ঈদে আসে তাদের তো আসলে কি বলবো, তারা অনেক অনেক কষ্ট করে বাড়িতে প্রিয় মুখগুলোকে দেখার জন্য আসেন। আমার এই যে রাইডটা, সেই রাইডটা হচ্ছে একটা ফ্যামিলি রাইড, পরিবার নিয়ে। যার কারণে হচ্ছে আমি যতটা সম্ভব, মানে যতটুক সম্ভব আমি ধীরগতি নিয়ে কিন্তু সামনের দিকে এগোচ্ছি আরকি। তেমন বেশি গতিও তুলছি না। কারণ হচ্ছে বুঝতে পারছেন, পরিবার নিয়ে রাইড করলে একটু মন স্থির করে রাইড করতে হয় আরকি। তো এই জায়গাটা আসার পর মানে সিএনজিদের আনাগোনা প্রচুর এদিকে। আর এদিকের বাতাস, আলো আসলে খুবই ভালো লাগতেছে। কারণ শৈশবে নিজের প্রিয় জন্মভূমিতে ঢোকার পর মানে কি যে একটা ভালো লাগা কাজ করছে, সেটা আসলে আপনাদেরকে বুঝিয়ে পারবো না। আমার শ্বশুরবাড়িতে একটা বিয়ের আয়োজন করা হইছে। যে এই বিয়ে উপলক্ষে কিন্তু আমি বাড়িতে আসছি আরকি। তো আমরা একটা শম্ভুগঞ্জের বাজারে এসে পৌঁছালাম। এখানে হচ্ছে খুব জ্যাম। প্রায় ২০ মিনিট ধরে এইভাবে আস্তে, আস্তে আগাইতেছি। দেখুন, এইদিকে যে আপনি একটা সাইড দিয়ে যাবেন, সেই পরিবেশ পরিস্থিতিও কিন্তু এখানে নাই। তো মনে হচ্ছে যে মানুষগুলো হচ্ছে গাড়ির সাথে বাড়ি খাবে, খাবে এরকম একটি অবস্থা আরকি। যাই হোক, যথারীতি আমি আস্তে, আস্তে চেপে যেদিক দিয়ে পারছিলাম সেদিক দিয়ে কিন্তু আস্তে, আস্তে ধীরে, ধীরে কিন্তু আগাচ্ছিলাম। এছাড়া আসলে উপায় ছিল না। আর যে একটা গরম, বাজারে ঢোকার পর কিন্তু গরমের উপলব্ধিটা কিন্তু বেশ ভালোই পাচ্ছিলাম আর। একটা দীর্ঘ এক জ্যাম ছেড়ে এখন আবার সেই খোলামেলা পরিবেশে আসলাম। আর রাস্তাটাও পুরা খুব মসৃণ একটি রাস্তা, খুব সুন্দর পরিবেশ। যতই যাচ্ছিলাম ততই ভালো লাগছিল। আস্তে, আস্তে স্পিডের গতি বাড়াইতেছিলাম যতটা তাড়াতাড়ি যাওয়া যায়। এখন হয়ে গেছে প্রায় বিকেল। তো সন্ধ্যার আগে কিন্তু বাড়িতে পৌঁছতে পারলে আমাদের জন্য খুবই ভালো। সো এই অবস্থা। আর যারা বাইকে আসবেন, মানে চিন্তা করছেন ফ্যামিলি নিয়ে এত দূরে রাইড, আমার মনে হয় যে বাইকে আসলে না আসাটাই সবচেয়ে ভালো। রাস্তা অনেকটা ফ্রি, কিন্তু পিছনে যে রাস্তাগুলো ফেলে আসছে সেগুলো মারাত্মক আকারের জ্যাম ছিল। বিশেষ করে ঢাকা টু ময়মনসিং পর্যন্ত ম্যাক্সিমাম রাস্তায় কিন্তু জ্যাম ছিল। এখন গাড়ি টানার পর আমাদের কিন্তু খুব ভালোই লাগতেছে আরকি। যাই হোক, আমরা যথারীতি আস্তে, আস্তে করে সামনের দিকে আগাচ্ছিলাম। আর যতই গ্রামের বাড়ি কাছাকাছি যাচ্ছিলাম, ততই আমাদের কাছে কিন্তু খুব ভালো লাগছে। আমরা এখন নেত্রকোনা শহরেই এসে পড়েছি। আর আমার পাশে ধান গবেষণা ইনস্টিটিউটের একটা মাঠ আরকি। আমরা ছোটবেলায় সবসময় যখন এই দিক দিয়ে যেতাম রিক্সা বা সিএনজি অটো দিয়ে, তখন কিন্তু এই ডান পাশটা আমি ছোটবেলায় খুব তাকাইতাম, দেখতাম আরকি। তখন বুঝতাম যে আমরা নেত্রকোনা শহরে একদম কাছে চলে আসছি। এখনো কিন্তু আমরা আমাদের যে গন্তব্য, সেটা থেকে কিন্তু ভালোই একটা দূরত্বে আছি। এখন আমরা শহরে একদম ভিতরে ঢুকে গেছি। আর দেখেন বাইকটা আমার আগে কিভাবে টাইনে চলে গেল। এটা মুক্তারপাড়া একটা ব্রিজ আরকি। জানি না আমি এদিকে কি নদীটার নাম কি? যাই হোক, এই ব্রিজটা অনেক পাড়াইছি। এখনো আবার যাচ্ছি আরকি নিজের গাড়ি নিয়ে। আমরা অনেকটা পথ অতিক্রম করে এখন চলে আসছি, এটা হচ্ছে বারাটা থেকে আ মোহনগঞ্জ যে একটা রাস্তা, ন্যারো টাইপের এই রাস্তা দিয়ে। এই রাস্তায় না প্রচন্ড সিএনজি চলে। মানে সিএনজি গুলা যখন চলে আপনি দেখবেন যে ওরা ভালো একটা স্পিডে টানে। ৬০, ৭০, অনেক সময় ৮০ ও টানে একটু ফাঁকা পেলে। তো আমরা এখন একটি বাজার এরিয়াতে এসে পড়েছি। আর এই জায়গাটা কিন্তু আমাদের একটু গতি কমিয়ে দিতে হচ্ছে। কারণ এখানে মানুষ, আর এই যে অটোগুলা, অটো সিএনজি গুলা। যাই হোক, বাজার পরিবেশে আপনারা যতটুকু পারবেন একটু আস্তে ধীরে চালানোর চেষ্টা করবেন। বাজারে এসে হুটহাট করে খুব দ্রুত বের হওয়ার চেষ্টা করবেন না। কারণ স্থানীয়দের সাথে আপনার একটা ঝামেলা বাঁধতে পারে। সো আমরা যখন কোথাও লং ট্যুরে বের হবো, তাদেরকে বলছি, আমরা সবসময় মাথা ঠান্ডা রেখে বাইক রাইড করবো। কারণ হচ্ছে এই যে ২ চাকার এই বাহনটি, মানে মোটরসাইকেল, এটি একদিকে যেমন চালানোটা সহজ, আরেকদিকে হচ্ছে একে নিয়ন্ত্রণ করা খুব কঠিন যদি সেটা আপনার আয়ত্তের বাইরে চলে যায়। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আরেকটা মাথায় রাখবেন যে পরিবার আপনার জন্য অপেক্ষায় আছে। সো এই ২ টা জিনিস অবশ্যই মাথায় রাখলে কিন্তু আপনার রাইডটা কিন্তু নিরাপদে হবে। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে যতটা সম্ভব ক্লিয়ার রাখার চেষ্টা করবেন সামনে এবং পিছনে কোন গাড়িটা কেমনভাবে মুভ করছে। যেমন আমার যে লুকিং গ্লাসটা কিন্তু আমি ঝুলিয়ে রাখি। যতটুক আমার দৃষ্টিতে দেখা যায় যে আমার পিছনের গাড়ি
সেটা মানে আমাকে ওভারটেকিং করছে কিনা বা কিভাবে আসছে আবার সামনের দিকে। তো এই বিষয়টি আসলেও সবসময় ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। আর যতটা সম্ভব ভালোভাবে আশপাশটা কিন্তু পর্যবেক্ষণ করবেন। প্রতিটা সেকেন্ডে কিন্তু বাইক রাইডে আপনার জন্য খুবই মূল্যবান। দেখা গেল আপনি স্বাভাবিকভাবে রাইড করছেন। দেখেন এই যে রাস্তাটা, রাস্তার পাশেই কিন্তু বাড়িঘর আছে। কখন এই বাড়ির এই একটা গলি থেকে হয়তো একটা অটোরিকশা রাস্তায় উঠে গেল বা একটা লোক বা একটা বাচ্চা আপনার সামনে দিয়ে দৌড় দিল। হয়তো এই মুহূর্তেটা হয়তো আপনি সামনের দিকে তাকান নাই বা অন্য কোনো পাশে তাকিয়ে আছেন। তো এই মুহূর্তেটা আসলে কি করবে বুঝতেই পারছেন। সো এইজন্যই বলি অবশ্যই আপনারা যখন বাইক রাইড করবেন মোটরসাইকেল তখন যতটুকু সম্ভব দৃষ্টি এবং ব্রেইনকে সজাগ রাখবেন। আশপাশটা দেখবেন, রাস্তাঘাটগুলো দেখবেন, মানুষের মুভমেন্টগুলো দেখবেন। আর যে আপনার সাথে যে কোনো বাইকারই হোক, সে হয়তো আপনাকে পাল্লা দিতে চেষ্টা করবে আপনার সাথে বা আপনাকে একটু দেখাইতে চেষ্টা করবে। তার সাথে আপনি কখনো পাল্লা দিবেন না। সে যেভাবে চলুক, চলুক। আপনি আপনার মতো রাইড করবেন। আপনার সেফ রাইডিংটা আপনি বজায় রাখবেন। যাই হোক এখন আমরা অনেকটা পথ কিন্তু অতিক্রম করে নিছি। এখন আপনাদেরকে একটা কথা বলি। আমার পিছনে একটা সিএনজি। এই যে পিছনে একটা সিএনজি আমি কিন্তু লুকিং গ্লাসে একটু পরপর দেখছি। এই সিএনজিটা কিন্তু আমাকে কিন্তু অনেকক্ষণ ধরে যেতে দেয় নাই। মানে ও ডান বাম করছে। ও খুব স্পিডে শুরু থেকেই ওকে যখন আমি দেখছি ও খুব রাফ চালাইতেছে। আমি একটা সুযোগ পাইছি। সো ওকে আমার অনেকটা পিছনে ফেলে দিছি। এখন ও খুব ভালো একটা স্পিড নিয়ে আমরা মোহনগঞ্জের দিকে এখন চলে আসছি। আর বাসটা দেখছেন এই বাসটা কিন্তু ঢাকা থেকে আসছে আর এই বাসটা কিন্তু ধরমপাশার দিকে যাবে আর কি। এই বাসটা অনেক যাত্রী কম, পিছনে একটা বাস স্ট্যান্ড রেখে আসছি সম্ভবত ওখানেই কিন্তু অনেক যাত্রী নামিয়ে দিছে। তো যারা ঢাকা থেকে আসেন তারা এই বাসটা দিয়ে আসতে পারেন। আমরা এখন যে রাস্তাটায় উঠছি সেটা একদম ধরমপাশা হয়ে বাদশাহগঞ্জ গাছতলা এদিক দিয়ে চলে গেছে রাস্তাটা। এর আগে যখন আসছিলাম তখন এই রাস্তাটা কিন্তু এতটা ভালো ছিল না। এখন মাশাআল্লাহ রাস্তাটা কিন্তু অনেক আমাদের একটা পরিচিত মানুষ। তো একটা সময় যখন ছিল যখন গ্রামের এই ধরনের রাস্তা কিন্তু মাটির রাস্তা ছিল। আর খুব মানুষের চলাচলও ছিল খুব কষ্ট। অনেক মানুষে হেঁটে যেত বা কেউ রিক্সা যেত। এরকম একটা পরিবেশ ছিল আরকি। আর এখন দেখেন রাস্তা কত সুন্দর। পিচ করা রাস্তা আর এই ধরনের অটো সার্ভিস, এই ধরনের অটোগুলা এখন এই রাস্তা দিয়ে চলাচল করতে কিন্তু এখানে যে জনজীবন যা মানুষরা আছে তারা কিন্তু খুব সহজেই সুন্দরভাবে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারতেছে। তো সেটা শুধু এই জেলায় না, এটা সব জেলায় এখন বাংলাদেশের আপনি যে কোনো প্রান্তেই যান এই ধরনের অটোগুলো আপনি পাবেন। সো যাই হোক আমি অটোর পিছনে যাচ্ছি। রাস্তাটা হচ্ছে একটু এই সাইডটা একটু ভাঙা আরকি। যার কারণে হচ্ছে ওকে যে মানে টান দিয়ে যে ওকে পিছনে ফালাবো বা এই ধরনের পরিবেশ নাই। এখন আমরা সামনে যে ডান দিকের রাস্তাটা সেই রাস্তা দিয়ে উঠে যাব। আর এই যে ডান দিকের রাস্তাটা অলরেডি আমরা উঠে গেছি। আর আমার যে দুই পাশে যে নিচু জায়গাটা দেখছেন যেখানে যে দান লাগানো এই জায়গায় কিন্তু বর্ষা মৌসুমে প্রচুর পানি হয়ে যায়। প্রায় রাস্তা বরাবর পানি চলে আসছে। তো এই রাস্তা ডুবে না সহজে কিন্তু এখানে যে বাড়িঘরগুলো আছে সেটা বাড়িঘরগুলো ডুবে না। কিন্তু এখান থেকে যে দূরবর্তী যে গ্রামগুলো আছে অন্য যে গ্রামগুলা তো সেইগুলা কিন্তু অনেকটা ডুবে যায় আরকি। যাই হোক আমরা এখন বাড়ির কিন্তু অনেকটা কাছাকাছি চলে আসছি। আর এই যে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা কবরস্থান। এটা হচ্ছে যে এই পাড়া এই শেলবরস ইউনিয়নের যারা মারা যায় তাদেরকে এখানে দাফন করা হয়। আমরা এখন বাড়ির কাছে চলে আসছি আর এদিক দিয়ে উঠতে খুব রিস্ক, খুব উঁচু জায়গা। আর যাই হোক কষ্ট মষ্ট করে অনেকটা কষ্ট করতে উপরে উঠলাম। এখন আপাতত কিন্তু এই যে বাড়ি এটা হচ্ছে আমার এক মামার বাড়ি। এখন এই বাড়ির পাশ দিয়ে কিন্তু বাইকটা রাখবো আর কি। তো যথারীতি আগে বাইকটা রাখি আর ফ্যামিলি সবাই আগে নামিয়ে দিই।